বেটা মহা মিটাবে চলে যাচ্ছে রঘুনাথপুর। আচ্ছা, তার জন্য বেটার বাবা আছে। अच्छा তারা একটু তাদেরকে মোবাইল নিয়ে ক্যামেরা অন করে রেডি থাকতে বলবেন যাতে আপনাদের দেরি না হয়। নাম ডাকার আগেই মোবাইলটা যাকে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করে ভালো আছো। তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসছি, তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। তো বন্ধুরা, আজকে হলো তারিখ 10ই আগস্ট, আর আজকে রঘুনাথপুরে আছে মহা মিটআপ। সেই মহা মিটআপে অংশগ্রহণ করার জন্য আমি যাচ্ছি। আর আরেকটা আজকে আমাদের যে নতুন গাড়িটা কিনেছে বাবা, সেই নতুন গাড়িটার পূজা হবে। তো বাট আমি থাকতে পারছি না পূজাতে, মহা মিটআপে যাবো, তার জন্য যাই হোক কোনো অসুবিধা নাই। বাবা আর ভাই ব্লগিং করবে, আর নামটা রাখবে কি তোমাদেরকে বলবে, চিন্তা নাই, তোমরা দেখতে থাকো আর আমিও দেখাবো। তো বেটা মহা মিটাবে চলে যাচ্ছে রঘুনাথপুর। আচ্ছা। তার জন্য বেটার বাবা আছে, বেটার বাবা আছে আর বেটার ভাই আছে। তার জন্য আমি তোমাদেরকে গাড়ির কি নাম রাখছি, পূজা পাঠ হবে, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখিয়ে যাবো, তোমরা দেখে যাও। বাবারে। তো বন্ধুরা, বাবা আমার ভিডিওতে অংশগ্রহণ করে আর শটাশট বলে দিল যে আমরা ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, আমি ওইদিকে মহা মিটআপের ভিডিও করবো আর বাবা এদিকে গাড়ির ভিডিও করবে। তোমরা দেখতে থাকো, সবাই দেখতে পাবে। তো চলো এখন যাই। তো বন্ধুরা, মিটআপে যাওয়ার জন্য পুরাপুরি বাইর হয়ে গেছি আমি। আর যাইতে যাইতে বলি রাস্তায় একটা চশমা নিয়ে নেওয়াটাই বেস্ট হয়, তো চশমা নিয়ে নিয়েছি। তো চলো এখন আপাতত যাই। তো বন্ধুরা, রঘুনাথপুর এয়ারপোর্টে ঢুকে যাব। আর তার আগে আমার একটা ভালোবাসার মানুষকে দেখা হলো। যে ভাই, কোথা থেকে তুমি? ঝালদা থেকে। ভাই আমার ঝালদা থেকে ভিডিও দেখে, তোমরা কোথা থেকে দেখো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক ভালো লাগলো। ভাই গাড়ি চালায় আসতেছিল আর আমরাও গাড়ি চালায় আসতেছিল, তো ভাই আমাদেরকে দাঁড় করাইলো নাকি ভাই? অনেক ভালো লাগলো যে তুমি আমাদেরকে দাঁড় করাইলে। চলো ভালো থাকো, হ্যাঁ, আরো যেরকম ভাবে ভালোবাসা দিয়েছো সেরকম ভাবে ভালোবাসা দাও। চলো বন্ধুরা, এরপর মিটআপ দিকে যাই। তো ফাইনালি বন্ধুরা, এখন আপাতত মিটআপের সামনে আসে গেছে এই যে যুবা আবাস, যেটা কালকে ভিডিওতে তোমরা দেখেছো। তো চলো এখন আপাতত ভিতর দিকে যাই। দেখতে পাচ্ছ সব সেলিব্রিটি গুলো চলে এসেছে। এই শুভম, হ্যালো, হাউ আর ইউ? ভালো আছো তো? ওয়াও নাইস। ও আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের এখানে প্রফেশনাল দাদা। কই দাদা, মুখটা কই? বৌদি, হাই, হ্যালো হ্যালো। আর তোমার মুখটা দেখাবে না? 3 ঘন্টা? ও মা গো। তো চলো চলো ভিতর দিকে যাই, অনেক লেট হয়ে গেল এখন। তারা একটু তাদেরকে মোবাইল নিয়ে ক্যামেরা অন করে রেডি থাকতে বলবেন যাতে আপনাদের দেরি না হয়। নাম ডাকার আগেই মোবাইলটা যাকে হ্যান্ডওভার করার বা হ্যান্ডওভার করে ক্যামেরাটি অন করে প্রস্তুত থাকবেন। নাম ডাকার সাথে সাথে মঞ্চে আসবেন। শুনো, ভালো করে অ্যাকশন করে তুলবে, ঠিক আছে? ভালো পোজ দিছি আমরা, কি সুবোধা? একদম। তো চলো এখন আপাতত ফটোটা তুলাই। কি বলছো কি বলছো? বলে বিয়াটা তো তোমার হইলো, বউটা কোন দিকে গেল? সেটা আমার বিয়া হয়ে গেল দাদা। এই কি বলছো তুমি? তোমার বড় পালাই গেল, জলা জলা সরাবন মাঝে ধারিতে। আমার বউটা পালাই গেল কথা পালাইলো। ভালো করে রাখতে পারতে না। আমি রাখতে লাইনি। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো জীবন আরো
বন্ধুরা মিটআপে অনেক অনেক জনের সাথে দেখা হলো, বাট এই ভাই আমার ভিডিও কোথা থেকে দেখো ভাই? দুর্গাপুর থেকে এই ভাই আমার ভিডিও দেখে, ব্লগ দেখে। তো তোমরা কোথা থেকে দেখো একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। চলো এনজয় করো, তাদেরকে সাপোর্ট করবেন, তাদের ভিডিও দেখবেন। একদম level। বাহ। সুন্দরভাবে ভালোবাসা দিয়েছে, তোমাদের প্রতিভে তাদের কাছে আসবেন, তাদের সঙ্গে মিললাম, খুব সুন্দর ভালো লাগলো। একদম। এইভাবে ভালোবাসা দিল, আপনাদেরকেও ভালোবাসা দিবেন, আপনারা আসবেন মেটাবে। দাদার সঙ্গে শুনে অনেক পরিচয় হলো, একদম। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, চলো, চলো। তাদেরকে প্রণাম জানাই। না না প্রণামের কিছু নাই, চলো চলো ওকে। তো বন্ধুরা রঘুনাথপুর যুব আবাস মিটআপ থেকে আমি এখন আপাতত আইলাম বাড়ি। মোটামুটি সন্ধ্যা হয়ে গেল, সময় হয়ে গেল 6টা প্লাস। আর আরেকটা কথা বন্ধুরা, বাবা যে মুহূর্তটাই গাড়িটা পূজা করেছে, মানে বাবা করে না ঠাকুরে পূজা করেছে, বাড়িতে এসেছিল ঠাকুর, সেই মুহূর্তটাই আমাদের দোকান প্রচুর পরিমাণে কাস্টমার লাগেছিল। সেই কারণে বাবা আর ভাই না ব্লগ বানাতে পারিছে, না গাড়ির নাম রাখতে পারিছে, শুধুমাত্র ঠাকুরকে দিয়ে পূজাটা করা হয়েছে আর ঠাকুর বাড়ি চলে গেছে। আমাদের মানে কি হয়েছে যে গাড়িটার নাম রাখা হয়নি, শুধু শুধু পূজা হয়ে গেছে। যাই হোক কোনো অসুবিধা নাই, আমরা অন্য একদিন গাড়ির নাম রাখি নেবো, তখন তোমাদেরকে লাইভ দেখাবো, টেনশন নাই, তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো, তোমরা চিন্তা করো না। গাড়ির নাম হবে সেই লেভেলের নাম হবে। আর এখন আপাতত বাড়ি আইলাম, আজকে প্রচুর পরিমাণে থুয়ে গেছি সত্যি বন্ধুরা, মানে ভালোবাসার মানুষ এত ভাবতেও পারিনি। তো চলো এখন আপাতত বাড়ি এলাম, এরপর একটু রেস্ট লি, ফ্রেশ হয়ে না একটু ফ্রেশ হয় তারপরে রেস্ট লি।